আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক এবং নিয়মিত আলোচনার পর্ব দারসুস সিয়াম দ্বিতীয় পর্বে। সম্মানিত সুধী, আজকের পর্বে আমরা জানব সিয়ামের পরিচয় এবং সিয়ামের প্রকারভেদ। আমরা যদি সিয়াম শব্দটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমরা যেটাকে রোজা বলি ওটাকে মূলত সিয়াম বলে। যদিও আমাদের মধ্যে প্রচলন রয়েছে রোজা শব্দটি। রোজা শব্দটা আসলে উর্দু এবং ফার্সিতে বেশি ব্যবহৃত হয়, কিন্তু সিয়াম শব্দটা হচ্ছে আরবি। এর আবিধানিক অর্থ যদি আমরা দেখি, তাহলে দেখব যে আল ইমসাক আনিশ শাই, অর্থাৎ কোনো কিছু থেকে বিরত থাকা। কোনো কিছু থেকে বিরত থাকা হলেও আমরা পারিভাষিক অর্থে আমরা ব্যাপক একটা অর্থ নিই। সেই অর্থটি হচ্ছে এরকম, যা তাআব্বুদুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইমসাকি আনিল আকলি ওয়া শুরবি ওয়া শাইরিল মুফাত্তিরাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। অর্থাৎ অর্থ দাঁড়ালো এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য বা আল্লাহ তাআলার ইবাদত করার উদ্দেশ্যে খানা পিনা পরিহার করা এবং এমন কিছু কাজকে পরিহার করা যে কাজগুলো একজন মানুষের রোজাকে ভেঙে দিবে। কখন থেকে কখন পর্যন্ত? মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, অর্থাৎ ফজর থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা জিনিস লক্ষণীয়, তা হচ্ছে আর তাআব্বুদুলিল্লাহ। কারণ রোজাটা বা সিয়ামটা তখনই গণ্য হবে শুধু আল্লাহর জন্যই যখন হবে। কারণ আমরা অনেকেই দেখা যায় ডায়েট কন্ট্রোল করার জন্য বা অনেকেই সুস্থ থাকার জন্য অনেক সময় উপবাস থাকি। তো এই উপবাস থাকাটাও কি সিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত হবে? উত্তর হচ্ছে জি না। ততক্ষণ পর্যন্ত সিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সওমের একটা আমরা পারিভাষিক এবং একটা সুন্দর শাব্দিক অর্থ আমরা পেয়ে গেলাম। এখন এখানে আরেকটা বিষয় বলে রাখি যে সওমের অর্থ শুধু খাবার থেকে বেঁচে থাকা, খাবার বা পানাহার থেকে দূরে থাকার মানেই নয়। সিয়ামের ব্যাপক অর্থ রয়েছে। কোরআনের মাঝে আমরা যদি দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা আলোচনা নিয়ে আসছেন। সেখানে তিনি বলেছিলেন, ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। সেখানে কিন্তু সিয়ামের অর্থ কথা বলা অর্থ হয়েছে, অর্থাৎ কথা বলা থেকে বিরত থাকা। এক কথায় এখানে আমরা বলতে পারি সিয়াম একটা ব্যাপক অর্থ। এই সিয়ামের অর্থ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিমালাগুলো আছে, এই নীতিমালা লঙ্ঘন থেকে নিজের পেট, নিজের হাত, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করার নামই হচ্ছে সিয়াম। আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখি, রমাদানের আমরা যদি শাব্দিক অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখব যে রমাদানের অর্থ হচ্ছে কোনো কিছুকে পুড়িয়ে ফেলা। রমাদানকে রমাদান এই জন্য বলা হয় যে রমাদান মাসে একজন বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সিয়াম রাখবে, ভালো কাজ করবে এবং এই ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের শাহওয়াতকে, নিজেদের চাওয়া প্রবৃত্তিকে দমিয়ে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দিবে, একদম ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এ রোজার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। বিধায় এ রমাদানকে অনেক সময় রমাদান মাসও বলা হয়ে থাকে, অনেকেই বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মোটামুটি আকারে রমাদানের পরিচয় পেলাম বা সিয়ামের একটা পরিচয় জানলাম। এখন আমরা জানবো যে সিয়াম কত প্রকার। আমরা মৌলিকভাবে যদি ধরি, তাহলে বলতে পারি যে সিয়াম মৌলিকভাবে দুই প্রকার। এক ধরনের সিয়াম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান করেছেন, আর দুই নম্বর সিয়াম হচ্ছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বিধান যেগুলো করেছেন এগুলো আবার কয়েক প্রকার হতে পারে। এক নম্বরে আমরা আলোচনায় এভাবে নিয়ে আসতে পারি যে এক ধরনের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন, সেটা হচ্ছে ওয়াজিব, প্রত্যেকেই করতেই হবে, কোনো কারণে নয়, নিজ ইচ্ছাই প্রত্যেককে করতে হবে। যেমন রমাদানে, পুরা মাসে রমাদানে রোজা রাখা, যেমন আল্লাহ সুবহানাহু আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুতরাং এটা একটা প্রকার আমরা ধরতে পারি যেটা ওয়াজিব। দ্বিতীয় আরেকটা প্রকার ওয়াজিব হিসেবে আমরা ধরতে পারি যেটা সরাসরি ওয়াজিব নয়, কোনো কারণে ওয়াজিব হয়েছে। যেমন একজন বান্দা মানত করলো যে আমি অমুক দিনে রোজা রাখবো। যদি কোনো বান্দা বা বান্দি মানত করে নেয় বা নজর মেনে নেয়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, তাহলে ওই রোজাটা পালন করা বা সেই রোজাটা রাখাটা কিন্তু আবার ওয়াজিব হয়ে যাবে। এরকম আরও ওয়াজিব আছে, যেমন কাফারা স্বরূপ কেউ কসম করেছে, কসমের যে কাফারাগুলো আছে, সে যদি কসমের কাফারা না দিতে পারে, যেমন কসমের কাফারা আছে 10 জন মিসকিনকে খাওয়াবে অথবা পোশাক পরিধান করাবে, তারপর আরেকটা আছে দাসমুক্ত করবে, এগুলো যদি না পারে তাহলে 3 দিন রোজা রাখবে। এই কাফারাগুলো যখন পালন করবে, সেই কাফারা পূরণ করাটা বা পালন করাটা ওয়াজিব হয়ে যাবে। এরকম আরও অনেক কাফারা আছে, হজের কাফারা আছে, বিভিন্ন কাফারা আছে শরীয়তে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম ওয়াজিব হওয়ার দুটো স্রোত দেখলাম, একটা সরাসরি ওয়াজিব আর একটা কোনো কারণবশত ওয়াজিব হয়ে গেছে সিয়াম।
এবং 2 নম্বর সিয়ামের প্রকার হিসেবে আমরা বলতে পারি ওয়াজিব নয় কিন্তু মুস্তাহাব। এই মুস্তাহাবগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা নির্দিষ্ট আকারে নির্দিষ্ট টাইমের সাথে সম্পৃক্ত, যেমন আমরা গণনা আকারে বলতে পারি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে বিধান করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন রমাদানের পরে আমরা শাওয়ালে 6টা রোজা রাখি, প্রতি মাসে আমরা 3টে করে রোজা রাখি। এগুলো সময়ের সাথে নির্দিষ্ট আকারে বিধান হয়ে গেছে, তবে এগুলো ওয়াজিব নয়, সুন্নাহ। এরপর আমরা আরাফা রোজা রাখি, মুহররমের রোজা রাখি, তারপরে আমরা জিলহজ মাসের রোজা রাখি, আরাফা রোজা রাখি। এই রোজাগুলো সময়ের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে আমরা রাখতে পারি। আরেক প্রকার নফল রোজা আছে বা যেটা তাতাওয়ু বলা হয়, সময়ের সাথে সম্পৃক্ত নয়, অর্থাৎ আপনি চাইলেই রাখতে পারেন, আপনি চাইলেই ছাড়তে পারেন। তো সুতরাং মোটামুটি আকারে আমরা সিয়ামের প্রকারগুলো মানে যেগুলো রাখা যায় এগুলো আমরা জানলাম। আরেক প্রকার সিয়াম যেটা আমরা বলেছিলাম যেগুলো রাখা নিষেধ, যেমন 2 ঈদের দিনে রোজা রাখা নিষেধ। তারপর আইয়ামুত তাশরিক বলা হয়, কুরবানি ঈদ, যে ঈদে আমরা গরুর গোশত খাই, সেই ঈদে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন বান্দাদের জন্য যে 10 তারিখ বাদেও 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা নিষেধ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ধরনের মেহমান, এরকম মোটামুটি 5টা দিন রয়েছে, এই 5টা দিনে রোজা রাখা নিষেধ। তো সুতরাং আজকের এই পর্বে আমরা মোটামুটি রমাদান বা সিয়ামের পরিচয় জানলাম এবং সিয়ামের প্রকার ভেদগুলো আমরা জানলাম। আমরা এখন যে রমাদানে রোজা রাখবো এই প্রকারটা হচ্ছে ওয়াজিব, এবং এটা কোনো কারণে ওয়াজিব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওয়াজিব, কোনো মাধ্যমে ওয়াজিব নয়, সরাসরি ওয়াজিব। সুতরাং আমাদেরকে এই রোজাগুলো করতে হবে। আমরা যদি রোজাগুলো পালন না করি তাহলে আমাদেরকে গুনাহগার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বুঝে এবং রোজা সিয়াম পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।